পাখির চোখ ২৬ আজ বামেদের ব্রিগেড সমাবেশ। ২৬ নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। জেলা থেকে কলকাতার পথে বাম কর্মী সমর্থকেরা ধীরে ধীরে ভরে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ঘড়ির কাঁটায় 11টা বেজে 3 মিনিট। কি সংখ্যায়, কোন কোন জেলা থেকে কত সংখ্যায় মানুষ এসেছেন বাম কর্মী সমর্থকেরা, সেই ছবিটা আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় তুলে ধরবেন। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। দেখা অর্ণব। দেখো, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে আজকে হচ্ছে এই ব্রিগেড, এবং সেই ব্রিগেডে বিভিন্ন যেরকম ইস্যু রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িকতা, হিংসা ও ঘৃণার রাজনীতি বন্ধ করো, সেটা একটা অন্যতম ইস্যু রয়েছে। এবং সেই ইস্যু বাদ দিয়েও বস্তি উচ্ছেদ বন্ধ, পাট্টা প্রদান, এছাড়া হচ্ছে আরজিকর কাণ্ড, এরকম বিভিন্ন ইস্যুগুলোকে সামনে রাখা হয়েছে। এমনকি হচ্ছে কর্মসংস্থানের যে ইস্যু, তার মধ্যে হচ্ছে এই ২৬,০০০ যে চাকরি বাতিল, সেইগুলোকে সামনে রেখেই কিন্তু আজকে ব্রিগেড। এবং দেখতেই পাচ্ছ এখন অবধি অনেক মানুষজন এসছেন। কোথা থেকে এসছেন আপনারা? মুর্শিদাবাদ থেকে এসেছি। কখন বেরিয়েছে? আমরা আগামীকালকে এসেছি, আগামীকালকে সন্ধ্যা ৭টার সময় এসেছি। আপনি কোন জেলা থেকে? আমি বর্ধমান জেলা থেকে এসেছি। কি বার্তা শুনতে চাইছেন আজকে নেতৃত্ব? কে বার্তা? কৃষক চাষ করতে পারছে না, চাপানের দাম বেশি, মানে এই তারপর ওয়েদারের জন্য অনেক ফসল নষ্ট হচ্ছে। তারপরে এই যে ১০০ দিনের কাজ নাই, গরিব মানুষ আমরা ক্ষেত খামারের লোকের কাজ করি, আমরা ১০০ দিনের কাজ থেকে দিতে হবে, এই সরকারকে নির্বাচিত যেতে হবে। তো এই বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরোধিতায় তারা সবাই এসছেন, এবং তাদের বক্তব্য যে দুজনেরই যে নীতি এবং তাদের যে পলিসি, সেই কারণেই হচ্ছে সাধারণ মেহনতি মানুষের ক্ষতি হচ্ছে, এবং সেই কারণে তারা আজকে এসছেন এবং নেতৃত্ব থেকে বিভিন্ন বার্তা শুনতে চান। দেখতেই পাচ্ছ এখানে সিটুর যেরকম ঝান্ডা রয়েছে, AIKS এর ঝান্ডা রয়েছে, এইরকম বিভিন্ন দলীয় পতাকা রয়েছে, এবং সেগুলো নিয়ে তারা এসছেন। তবে ৩টে থেকে কর্মসূচি শুরু হবে, এবং ৩টে থেকে যেহেতু কর্মসূচি শুরু হবে সেহেতু এখনও সংখ্যায় কম, কিন্তু সবাই আসছেন। এবং যেটা বাম নেতৃত্ব আশা করছে যে এই মাঠ, তাদের কিন্তু এই মাঠ অনেকটাই মানুষ আসবেন এবং তাদের বক্তব্য শুনবেন, এবং যেটা তাদের দিশা দেখাবে আগামী বিধানসভা নির্বাচনের দিকে। একেবারে প্রায় ৪ ঘন্টার মতন সময় বাকি রয়েছে। তার আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চের সামনে থেকে ছবিটা তুলে ধরছিলেন অর্ণব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আরেকটা অংশ থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছে। উজ্জ্বল, আমি দেখছিলাম মূল মঞ্চের সামনে যে ছবিটা, একেবারে লাল মুষ্টিবদ্ধ হাতে শক্ত করে ধরে রাখা হাতুড়ি, একেবারে বামেদের যে মূল ভোট ব্যাংক, সেখানে ব্যাক টু দ্য বেসিক্স যাকে বলে সেই পথে হাঁটতে চাইছে বামেরা। তো যারা আসছেন আজকে, ক্ষেত মজুর, কৃষক, শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, ঠিক কি শুনতে চাইছেন আজকের ব্রিগেড সমাবেশ থেকে তারা? একদম তাই। বছরের পর বছর যে হাতগুলোতে কাস্তে হাতুড়ি তারা ধরেছিলেন, অর্থাৎ কৃষক, শ্রমিক, আজকে তাদের ডাকে ব্রিগেড সমাবেশ। স্বাভাবিকভাবে আজকের ব্রিগেডে কত মানুষ হলো, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2026-এর ভোটের আগে আজকের ব্রিগেডে কাদেরকে তারা হাজির করতে পারলেন, সেই অংশের মানুষগুলোর কাছে তারা পৌঁছতে পারলেন কিনা, এটা কিন্তু আজকের ব্রিগেডে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি দেখতে পাচ্ছ সন্দীপ সাধুকা যে ছবিগুলো দেখাচ্ছেন, এরা কিন্তু একেবারে গ্রামের মানুষ, গ্রাম থেকে এসেছেন, এবং এদের খাবার আইটেম দেখো, তারা কেউ মুড়ি খাচ্ছেন, মুড়ি এবং চপ, এবং কারুর হাতে রয়েছে একটা শশা, এবং একেবারে গ্রাম থেকে তারা এসেছেন, ব্রিগেডমুখী হয়েছেন, এবং এখানে দাঁড়িয়েই তারা নেতাদের বক্তব্য শুনবেন। আপনি মা কোথা থেকে এসেছেন? আমরা বিষ্ণুপুর। কোথা থেকে এসেছেন? জয়পুর। আপনি কি কাজ করেন? শ্রমিকের কাজ করি। আজকে কি শুনতে এসেছেন? মিটিং শুনতে এসেছি। হ্যাঁ। এর আগে কি আসছেন নাকি? হ্যাঁ, মাঝে মাঝে আসতাম। হ্যাঁ। এবার কেন এলেন? এই এসছি শুনতে। হ্যাঁ, এই হচ্ছে মানুষ, গ্রামের মানুষ, একেবারে গ্রামের গরিব মানুষ,
তারা কিন্তু আজকে ব্রিগেড মুখী। আমরা যে ছবি দেখাচ্ছি, দেখো এখানে যারা রয়েছেন এরা মূলত এসেছেন কেশপুর থেকে। কেশপুর গড়বেতা এই অঞ্চল, যেটা একসময় বামেদের শক্তিশালী ঘাঁটি ছিল, সেই অংশের মানুষজন তারা সকালবেলা বা রাত্রিবেলা বাসে চেপে তারা সোজা চলে এসেছেন ব্রিগেডে এবং এখানে দাঁড়িয়ে তারা আজকে ব্রিগেডের সমাবেশ শুনবেন। কিসের ডাকে আজকে ব্রিগেডে আসা? মেহনতি মানুষের স্বার্থে, খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে লুটেদের রাজত্ব বন্ধ করতে আজকে ব্রিগেডে আসা। অর্থাৎ যারা এসেছেন সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি। এরা কিন্তু প্রত্যেকেই একেবারে গ্রামের মানুষ। যে অংশের ভোট ব্যাংক ছিল সিপিএমের সবচাইতে বড় শক্তিশালী ঘাঁটি, সেই ঘাঁটি কিন্তু 2011-র পর থেকে আস্তে আস্তে তার ভাঙন ধরতে শুরু করে। 2024 সালের পর এসে সেই ভাঙন কিন্তু আরও অনেকটা স্পষ্ট হয়। বলা যেতে পারে এই অংশের মানুষজন বামেদের থেকে মুখ ফেরাতে শুরু করেছিল। কি কারণ, কি জন্য, তা নিয়ে বাম নেতারা নিঃসন্দেহে তারা তাদের চর্চা চালাবেন। কিন্তু যে ছবিটা আমাদের চোখের সামনে অন্তত এখন উঠে আসছে তা হচ্ছে গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা একটা সময় তুমি যেটা দিয়ে শুরু করলে কাস্তে হাতুড়ি, এই দুটোকে তারা শক্তভাবে ধরে রেখেছিলেন। সেই মানুষজনকে ব্রিগেডে আনার চেষ্টা ছিল এবং তার চেষ্টার কিছুটা ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মূলত এখনো পর্যন্ত যারা ব্রিগেডে এসে পৌঁছেছেন তারা কেউ মেদিনীপুর থেকে, কেউ বাঁকড়া থেকে, কেউ বা বর্ধমান থেকে। ফলে এদেরকে ব্রিগেডে এনে আদৌ কি সিপিএম তাদের নির্বাচনী বৈতরণীতে কোনো পরিবর্তন আনতে পারবেন? এর উত্তর অবশ্য ভবিষ্যৎ বলবে। একেবারে এর উত্তর ভবিষ্যৎ দেবে। এবং যে ভাঙন সিপিএম বা বামেদের ভোট ব্যাংকে লক্ষ্য করা যাচ্ছে, সেই ভাঙন রোধ করতে পারে কিনা আজকের এই ব্রিগেড, যার ফলাফল নিঃসন্দেহে 26 নির্বাচনে দেখা যাবে, সেটা অবশ্যই একটা বড় বিষয়। আপাতত উজ্জ্বল এবং অর্ণব, তোমাদের ধন্যবাদ।